আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, লতিরাজ বাড়ি একের জমি থেকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। আমাদের জমিটা আপনারা সরজমিনে ভিজিট করেন, দেখেন, ঘুরেন, এরপরে আপনারা চাষ করেন। তো আপনাদেরকে আমরা দেখাতে চাই, একটা জমির একটা লাইন আপনাদেরকে দেখাতে চাই। তো গতকালকে এই জমি থেকে লতি সংগ্রহ করা হয়েছে। এরপরে জমির অবস্থা আপনাদেরকে একটু দেখাই। আমরা প্রতি সপ্তাহে মানে 5 দিন পর পর বর্তমানে লতি সংগ্রহ করতে হয়। লতিটা একদিন 2 দিন দেরি হইলেই লতি কত বড় লম্বা হয় আপনারা দেখতে পারতেছেন। এই হয় লতি লম্বা। আর প্রত্যেকটা গাছের ভিতর দিয়ে, কাণ্ডর ভিতর দিয়ে যে লতি আছে দেখতেছেন, কি পরিমাণে লতি আল্লাহ তাআলা দিচ্ছে আপনাদের দোয়ায় এই জমিতে। আপনাদেরকে মানে বুঝাইতে পারবো না আমরা যে লতি আসলে লতি কি পরিমাণে আছে, কি পরিমাণে দিচ্ছে। আর নিচ থেকে দেখাইলাম জমির অবস্থা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো আছে। আর উপর থেকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই হচ্ছে পুরো জমির অবস্থা। তো আপনাদের দোয়ায় আমরা 8.5 বিঘার প্রজেক্ট থেকে মোটামুটি ভালো টাকা বেচা বিক্রি করছি আল্লাহ রহমতে। পাশাপাশি সব মিলে আমরা আপনাদের দোয়ায় সফল। আর আপনারা চেষ্টা করবেন আমাদের যারা চাষবাস করবেন জমিতে আইসে সরাসরি ভিজিট করার জন্য, সরাসরি ঘুরে দেখে তারপরে আপনারা চেষ্টা করবেন চারাগুলা সংগ্রহ করার জন্য। তো এই হচ্ছে পুরো জমি বড় জমির ভিডিও দিলাম। আর লতির কি অবস্থা তা তো দেখতেই পারলেন। এখন আল্লাহর রহমতে জমিতে মানে কি পরিমাণে যে লতি আছে এইটা আপনাদেরকে কিভাবে বুঝাবো, মানে কি মানে বুঝতেছি না আমি নিজেও। আর লতিরাজ বাড়ি একের যে লতি কিংবা এই যে যে গাছ দেখতেছেন, এটা কিন্তু আপনার ধূসর বর্ণ, মানে একটু সাদাইশে সাদাইশে হয়। এটা কিন্তু পুরোপুরি আপনার দেখে আপনাদেরকে একটা জিনিস দেখায়, পুরোপুরি কালো হয় না। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে যশোরের লতিরাজ। এটার কালার দেখেন পাতার, যশোরের লতিরাজ। আর এই বাড়ির লতিরাজের এদের কালার কোনো সময় একরকম হবে না। তো যাই হোক দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। সরাসরি সরজমিনে আসেন, ঘুরেন, তারপরে দেখেন আপনারা আমাদের জমির অবস্থা। তো আর বেশি কিছু বলবো না, এতটুকুই শুধু বলবো যে যারা যশোরের লতিরাজ চাষ করতেছেন, বাড়ি এক নামে যারা চিনেন, আমাদের কাছ থেকে বেশি না 500 চারা নিয়ে ট্রাই করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন যে লতিরাজ এক কোনটা আর বাড়ি এক কোনটা, এতটুকু। আর বিশেষ করে যারাই আমাদের কাছে ফোন দেয় কিংবা আমাদের কাছ থেকে পরামর্শ নেয়, এরা বাঁশ খাওয়ার পরে হইলো আমাদের কাছে আসে যে ভাই এই ভুল তো করে লাইছি, এখন কি করব। কারণ একটা ভুল করার পরে এর সমাধানের কিছু করার থাকে না। আর আপনি যখন ভুল করার আগে আমাদের কাছে আসবেন তখন আমরা একটা সমাধান খুঁজে দিব। যখন আপনি 1 বিঘা জমিতে চাষবাস করেই ফেলাইছেন তখন তো আমাদের আর কিছু করার নাই। যেরকম এক ভাই আমাদের কাছে আমাদের কাছ থেকে চারা নিবার চাইয়ে পরে আবার ওই অন্য জায়গাতে যশোর থেকে চারা সংগ্রহ করছে। এরপরে ওই ভাইয়ের ভিডিওটা আমরা মূলত তুলে ধরার চেষ্টা করছি যে কিরকম বাঁশ খাইছে। আর আমাদের নিজস্ব জমিতেও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যে কি কি অবস্থা, কোন সময় কিরকম। আমাদের সর্বোচ্চ জমি যখন যে অবস্থায় থাকে, যে হালতে থাকে, ওই হালতে আমরা যে হালতে থাকি ওই হালতে আপনাদের সামনে আমরা ভিডিও প্রচার করি কিংবা তুলে ধরার চেষ্টা করি একটা ভাঙ্গা মোবাইল দিয়ে, এতটুকু। তো সবাই আমার কথা অনেকের ভালো লাগবে, অনেকের তিতা লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই যে দেখতেছেন আপনারা, অনেক ভাই আমাদের প্রশ্ন করেন যে ভাই গাছ যদি হেলে পড়ে কিংবা গাছ ফলন কমে যায় কি করব। তো ওই সময় আপনাদেরকে বলবো যে আপনারা মাঝামাঝি থেকে গাছটা যদি একটু কাটে দেন, এরপরে কিন্তু আবার এই যে মোটামুটি মনে করেন যে এই গাছগুলা এই যে কাটিং করা হয়েছিল মাঝামাঝিতে কাটে দেওয়ার পরে এরপরে আবার এই যে দেখতেছেন লতি আল্লাহ রহমতে আবার বাইরে শুরু হয়ে গেছে। এই যে দেখতেছেন লতি বেরোয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটা ডাগের ভিতর দিয়ে। এই যে কাটে দেওয়ার পরে বেশি লম্বা হয়ে গেছিল, যেহেতু এক সাইড দিয়ে ছাওয়া, এই কারণে। তো যাই হোক, রোদ্রের ভিতরে আর বেশি ভিডিও করব না, কথাও বেশি বলতে চাই না। তো সবাই সুস্থ থাকবেন, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। এই বলে আজকের মতো ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।